আজলা চাষ। আজলা যা কি গৃহপালিত পশু পক্ষী মানকের খাবার। আজলা একটা জলে বাড়ার একটা দল। আজলা যা কি বায়ুমণ্ডল থেকে অঙ্গারকাম্ল ও জবখারজান প্রচুর পরিমাণেতে সংগ্রহ করে পুষ্টিসার ও ভিটামিন যথা ভিটামিন এ, বি12 মিলে। আজকে আমরা জানবো আজলা চাষ বা আজলা চাষ করার জন্য কি কি সব উপকরণ লাগবে এবং আজলা চাষ আজলা চাষ যে করবেন কীরকম বা কেমন করে টাঙ্কি বানাতে হবে। দেখুন আপনারা এখানে ইটে বালি সিমেন্ট দিয়ে বানানো হয়েছে, একটা টাঙ্কি বানানো হয়েছে। যদি আপনাদের কাছে এরকম কিছু সামগ্রী নেই, আপনারা পলিথিন মধ্যে भी আপনারা টাঙ্কি বানাতে পারবেন। দেখুন আপনাদের কাছে আজলা কত পরিমাণেতে দরকার আছে, আপনারা ওই হিসাবে আপনাকে টাঙ্কি বানাতে হবে। যদি আপনাদেরকে প্রচুর পরিমাণেতে দরকার আছে, আপনি বড়ভাবে বা লম্বা এবং চৌড়া বড়ভাবে আপনারা করতে পারবেন। আপনারা যত লম্বা যত চৌড়া আপনারা করবেন কিছু অসুবিধা নেই, কিন্তু বা আপনারা 1 ফিট গভীর করতে হবে। 1 ফিট গভীর আপনারা কম করবেন না, বেশি করলে চলবে, কিছু অসুবিধা নেই, কিন্তু 1 ফিট গভীর করতে হবে। আপনাদের এখানে দেখুন আপনারা যে টাঙ্কি বানানো হয়েছে, টাঙ্কি বানানোর পর কি করা হয়েছে, নিচে 2 ইঞ্চ করে ভালো মাটি, উর্বর ভালো মাটি 2 ইঞ্চ করে টোটাল ট্যাঙ্কির মধ্যে বিছায় দেওয়া হয়েছে। মাটি বিছায় দেওয়া হয়ে গেল। ওর পরে কাজ কি, 1.5 কেজি 1 কেজি 500 গ্রামের 1.5 কেজি কাঁচা গোবর, ওই কাঁচা গোবর একটা জলের বালতির মধ্যে ঢেলে ভালোভাবে গুলে দিতে হবে বা মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দেওয়ার পরে ওই যে গোবর জল ওই ট্যাঙ্কির মধ্যে ঢেলে দিতে হবে। ওর পরে আপনাদেরকে 250 গ্রামের সুপার ফসফেট সার লাগবে, যার কি ওইটা বাজার থেকে আপনাদেরকে কিনে নিয়ে আসতে হবে। ওটার দাম হচ্ছে 5 টাকা হবে, 5 টাকা পড়বে। 250 গ্রামের সুপার ফসফেট সার নিয়ে ওই ট্যাঙ্কির মধ্যে ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার পর আপনারা কি করবেন, ট্যাঙ্কির মধ্যে সম্পূর্ণ বা টোটাল জল ফুল করে দিতে হবে। জল ফুল করে দেওয়ার পরে তারপরে আপনারা যে 500 গ্রামের আজলা বীজ 500 গ্রামের ওই ট্যাঙ্কির মধ্যে আপনারা ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার পর থেকে আপনারা 10 থেকে 12 দিন টোটাল ছেড়ে দিতে হবে। 12 দিন পরের দিন বা 13 দিন থেকে আপনারা দৈনিক 500 গ্রামের থেকে 1 কিলো পর্যন্ত বা 1 কিলো পর্যন্ত আপনারা দৈনিক ওই আজলা ছেনে নিয়ে আপনাদেরকে মুরগি হলো, ছেলে হলো, গাই হলো, ওদেরকে আপনারা খেতে দিতে পারবেন। ওইটা কি মুরগিকে যদি খেতে দেবে আপনারা, মুরগির শারীরিকভাবে ওজন বৃদ্ধি হবে। তার সঙ্গে সঙ্গে যেটা ডিম দেওয়ার মুরগি আছে, ডিম দেওয়ার মুরগিকে ও আজলা খেতে দিলে ভালোভাবে ডিম দেয়। আমি আশা রাখছি আপনাদেরকে এই ছোট ভিডিও বানায় আজলা চাষ কেমন করবে ওটা আপনাদেরকে বোঝাতে পারলি বলে আমি আশা রাখছি। ধন্যবাদ, নমস্কার।